পালসার 150 তো এই বাইকের হচ্ছে আমরা ফুল সার্ভিস করব। তো বাইকের সিনের কাজ করা হচ্ছে, যেমন বিয়ারিংয়ের সমস্যা আছে, ক্যাম ড্রাম ব্রেকটা আমরা ভালো করে ঘষে এটা আমরা গ্রিজিং করে দিব। তো এইভাবে ক্যাবেলের ভিতরে এবং গ্রিপের কি অবস্থা বা খুব সার্ভিস কেন করাতে হয় এটা দেখেন। এই যে নাট বোল্টগুলান, এই নাটগুলানের অবস্থা খুবই খারাপ। আমরা বাইক খুলতে যে খুবই প্যারা খাইছি। তো এই দেখেন ভিতরের এই সাইডগুলো দেখেন, জংয়ের লেভেলগুলো দেখেন, খুব বাজে অবস্থা, জং এসে। তো পুরা বাইকটা আমরা এভাবে পার্ট বাই পার্ট খুলি। তো ফার্স্টে দেখাই রাখতেছি যে বাইকটার অবস্থা কি। তো আমরা ইনশাল্লাহ লাস্টেও দেখাবো। দেখেন প্রত্যেকটা জায়গায় এখানে জং চলে আসে। তো সার্ভিস 8 থেকে 10,000 কিংবা 6 মাস 1 বছর পর একবার সার্ভিস করায় নেবেন বাইকটা যদি বাঁচাইতে চান। ম্যাক্সিমাম জায়গায় এই বাইকের জং আসছে। বল রেসারের তো গ্রিজ বলে কিছু নাই, সব শুকাই গেছে। দেখতেই পাচ্ছেন কি অবস্থা, নিচের সাইডটা অবস্থা খুব খারাপ। তো বাইকের ফুল সার্ভিস আমরা করব। এই বাইকটার ফার্স্টে তো আমরা এখানে করছি, বডিটা আলাদা করে নিয়েছি। বডি থেকে যত পার্টস ছিল সেই পার্টসগুলো সব এখানে রাখা হয়েছে। তো বডি প্লাস্টিকগুলো সব আলাদা করে নিছি। তো এই প্রত্যেকটা পার্টস কিন্তু এইগুলো সব ক্লিন করা হবে। কার্বোরেটরটার অবস্থা দেখেন, চেইন কভারের ভিতরের অবস্থা খারাপ। আর মেন হচ্ছে এই এয়ার ফিল্টার বক্সটা কখনোই কেউ পরিষ্কার করে না। এই এয়ার ফিল্টার বক্সটার অবস্থা দেখেন, ভিতরে বিশেষ করে ভিতরে পুরো ধুলায় ভরে গেছে। ক্যামেরায় হয়তো ওটা বোঝা যাচ্ছে না, খুব বাজে অবস্থা হয়ে গেছে। তো বাইকটার ফুল সার্ভিস আমরা করতেছি। তো কী সার্ভিস পাবেন এর ভিতরে পুরো বডিটা 3 বার ক্লিন করা হবে। বডি প্লাস্টিকগুলো ক্লিন করবো আমরা, এরপরে ক্যাবেলগুলো ক্লিন করে দিব, কার্বোরেটরটা ক্লিন করব, ফুয়েল ট্যাঙ্কিটা ক্লিন করব, বল রেসারটা চেঞ্জ করে দিব। বল রেসারটার সমস্যা আছে, বল রেসারটা পাল্টাই দিব। এছাড়াও আরও যা কাজগুলো আমরা করবো আমরা দেখানোর চেষ্টা করি প্রত্যেকটা ভিডিওতে। তো আজকের ভিডিওটায় সাথে থাকবেন, অবশ্যই সাথে থাকবেন। আমি ছোট করে কিছু ভিডিও দেখাবো। বল রেসারের অবস্থাটা খুব বাজে অবস্থা হয়ে গেছে। তো এই জায়গাগুলো দেখেন জং চলে আসছে। সবসময় আমরা দেখি যে কি অবস্থায় থাকে, অনেকেই ক্লিন করেন না, খুব একটা বাজে অবস্থায় নাই। ইন্দুর দেখি প্লাস্টার দিত। বাহ, একটা ইঁদুর মরে শুটকি হয়ে আছে। এ ভাই কতদিন আগে মরছে? তো অবস্থা দেখেন, একটা ইঁদুর মরে শুটকি হয়ে আছে। আমরা এই বাইকের মাস্টার সার্ভিস করতেছি। তো এর ভিতরে একটা ইঁদুর পাওয়া গেছে। তো এর সেন্টে মনে হচ্ছে আমি 30 দিন খাইতে পারবো না। দর বল রেসারটা আমরা ইনস্টল করে দিচ্ছি। সার্ভিসের ভিতরে যদি বল রেসার প্রবলেম থাকে বলবেন, এটা ফ্রি সার্ভিসের ভিতরেই পাবেন। বল রেসার চেঞ্জিংটা পাবেন, বল রেসারটা পাবেন না সার্ভিসের ভিতরে। বল রেসারটা আপনাদের কিনে দিতে হবে। তো আমরা বল রেসারটা সেটিং করার পরে বডিটা ক্লিন করব। আর এখানে বডি পার্টসগুলো ভালো করে হাত দিয়ে ক্লিন করা হচ্ছে। কার্বোরেটরটা ক্লিন পাবেন এই সার্ভিসের ভিতরে। তো আমরা বাইরের যে সাইডটা আছে, মেন হচ্ছে বাইকটা হচ্ছে ইট ভাটার সাইড দিয়ে চলে, যার জন্য আউটসাইডটা এত ময়লা। আউটসাইডটা মেন সাবজেক্ট না, মেন হচ্ছে ইনসাইডে যদি ময়লা থাকে এটাই হচ্ছে ঝামেলা। তো আমরা ভিতর সাইডটা দেখবো আগে, বাইরের সাইডটা ভালো করে ক্লিন করে নিচ্ছি। ভিতর সাইডে ওয়াও, দেখি ভাই দেখেন ভিতরে কি অবস্থা, খালি ঘোলা পানি, কি অবস্থা, খুব বাজে অবস্থা। তো আমরা ভিতর সাইডটা ভালো করে ক্লিন করবো। এটা হচ্ছে পালসার বাইকের ফুল সার্ভিস চলতেছে। সার্ভিসের ভিতরে আপনারা কার্বোরেটর ক্লিনিংটা পাবেন। তো আমি এখন দেখাচ্ছি যে কি অবস্থায় আছে। দেখেন এখানে হচ্ছে কার্বন জমে গেছে। তো এটা আমরা ভালো করে WD-40 দিয়ে ক্লিন করব। ভিতরের জেট পিন, ফ্লুইড পিন সবগুলো আমি ভালো করে ক্লিন করব। তো মাঝে মাঝে কার্বোরেটরটা ক্লিন করবেন। কার্বোরেটর ক্লিন না করলে কিন্তু মাইলেজ ড্রপ করবে, বাইকে দম মারবে, সঠিক টান পাবেন না। একটা পর্যায়ে হবে কি কার্বোরেটরটা বাতিল হয়ে যাবে। তো সঠিক সময়ে যে কোনো জিনিস না করলে সেই জিনিস নষ্ট হয়ে যায় খুব তাড়াতাড়ি। এখানে দেখেন ময়লার একটা স্তর আছে, শক্ত হয়ে গেছে, জমতে এটা হার্ড হয়ে গেছে। তো মাইলেজটাও ড্রপ করবে। তো আমরা কার্বোরেটর সম্পূর্ণ কার্বোরেটরটা আউট করবো। আউট করে ভালো করে ক্লিন করবো। দেখেন পিনের অবস্থা, দেখেন এই পিনের অবস্থাটা কি, দেখেন আটকায় গেছে, যে ছিদ্রগুলো না সেই সব আটকায় গেছে। তো আমরা ভালো করে এটা ক্লিন করবো। ক্লিন করে ফার্স্টে আমরা ভালো করে পানি মেরে নিব। তো ভিডিওটা বড় করব না, এই ওয়াশের ভিডিওটা দিব না। তো আমরা যেখানে যত ময়লা আসছে ভালো করে পানি দিয়ে এভাবে ক্লিন করে নিব। এটা প্রায় আধা ঘন্টার উপরে কি 1 ঘন্টা সময় লাগবে। তো এই ক্লিনটা করার পরে আমরা লিকুইড ওয়াশ করব।
তো 3টা স্তরে ওয়াশ করবো, ওয়াশের ভিডিওটা দিতেছি না, বাদ বাকি যে কাজগুলো পাবেন এই ভিডিওগুলো দিব আজকে জাস্ট। তো আমরা লিকুইডটা দিয়ে নিচ্ছি, লিকুইডটা দেওয়ার পরে ভালো করে এটা ঘষে ঘষে আমরা যে অয়েলি যে ভাবটা যে ময়লাগুলো আটকায় থাকে, এটা দেওয়ার পরে হয় কি ওই জিনিসটা সফট হয়ে যায় এবং ঘষলে পরে এই ময়লাটা উঠে যায়। তো এখানে বডি প্লাস্টিকগুলো ভালো করে ক্লিন করা হচ্ছে। এই লিকুইডটা দেওয়ার পরে ভালো করে ঘষবো আমরা। তো আমরা এইভাবে ভালো করে ক্লিন করে নেব ভিতর সাইডের যে ময়লাগুলো আছে, ময়লাগুলো পুরো বাইকটা এভাবে ক্লিন করব। তো যারা দূর থেকে আসেন হাতে সময় নিয়ে আসবেন। তো আমি পুরো ভিডিওটা আজকে দিচ্ছি না, ছোট ছোট করে ভিডিওটা দিচ্ছি, যতটুকু সম্ভব ওইভাবে ভিডিওটা করে দিচ্ছি। তো সাথে থাকবেন, যারা দূর থেকে আসেন অবশ্যই যোগাযোগ করে আসবেন। তো ওয়াশ কমপ্লিট। তো ওয়াশের পরে এই যে এই জায়গাগুলো জং আসছে, এই জায়গাগুলো আসলে এইভাবে ক্লিন করা সম্ভব না। এই জায়গাগুলো আমরা কালার করে দিব। তো ভাই একটা কালার আনাইছি আমরা, এই জায়গাগুলো যেখানে যেখানে বাজেভাবে জং আসছে এই জায়গাগুলো কালার করে দিব। ক্যাবেলের ভিতরে এবং গ্রিপের ভিতরে যে ময়লাগুলো থাকে এই ময়লাগুলো ভালো করে ক্লিন করে দিব আমরা। তো ফার্স্টে হচ্ছে ক্লাস ক্যাবেল আমরা ক্লিন করছি অলরেডি, আর এক্সিলেটার ক্যাবেলটা চাপাটা খুলবো, চাপাটা খুলে চাপাটা ক্লিন করবো, এরপরে ক্যাবেলগুলো ভালো করে ক্লিন করে দিব। তো ক্যাবেল থেকে দেখেন কি বের হচ্ছে। তো আমরা উপর থেকে ক্যাবেলের উপর থেকে WD-40 প্রেস করে করে আমরা ভিতর থেকে এই গাঁতটা বের করে দিই। তো একইভাবে 2টা ক্যাবেলই ক্লিনিং পাবেন, ভিডিওটা বড় করতেছি না, যে কাজগুলো পাবেন এইগুলো দেখাচ্ছে। এইভাবে প্রেস করবেন, নিজেরাও করতে পারেন। এই ক্যাবেলটা ক্লিন করে নিলে ক্যাবেলটা আবার 2-4-6 মাস চেঞ্জ করতে হয় না। তো আমরা ফ্রন্টের ক্যালিপারটা ক্লিন করে দিব। দেখেন কি বের হচ্ছে, পুরোটা জং। যখনই ব্রেক প্যাড চেঞ্জ করতে হয়তো কেউ এইভাবে ক্লিন করে দেয় নাই। তো যারা ব্রেক প্যাডগুলো চেঞ্জ করে দেন চেষ্টা করবেন যে একটু ক্লিন করে দিতে। তো কাজ করলে সার্ভিস চার্জ দিতে কাস্টমারের বাদে না, আমরা যারা বাইকার আছি এইভাবে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে কাজ করে দেবেন, ইনশাল্লাহ সার্ভিস চার্জটা সঠিকভাবেই পাবেন। তো আমরা ভালো করে এটা ক্লিন করে দিচ্ছি ফ্রন্টের ক্যালিপারটা, এইভাবে পিছনেরটাও আমরা ক্লিন করব। তো এই সার্ভিসের ভিতরে আপনারা এই ক্লিনিংটা পাবেন। তো আমরা ফার্স্টে ক্লিন করে এরপরে গ্রিজিং করে দিব। দেখেন কি লেভেলের ময়লা এর ভিতরে জমে আছে। তো আমরা ক্লিন করার পরে এখন হচ্ছে গ্রিজিংটা করে দিব, ভালো করে গ্রিজিং করে ইনস্টল করে দিব। তো সেই ক্ষেত্রে হবে কি যে আরও 2-4-6 মাস হয়তো এই ব্রেক শুটা যখনই চেঞ্জ করতে যাবে এটা অনেকটা ইজি হয়ে যাবে। মেন হচ্ছে এইখানে আটকায় ধরে। তো আমরা এটা ইনস্টল করে দিচ্ছি ভালো করে গ্রিজ করে দিয়ে। তো মাস্টার সার্ভিসের ভিতরে এই সার্ভিসটা পাবেন। আর এই বাইকের অনেক সমস্যা আছে, যেমন এর ওয়ারিংয়ের সমস্যা আছে। তো ওয়ারিংয়ের কাজ করতে হলে এটা সেক্টরটা আলাদা। আর এখানে ইঞ্জিনের কাজ আছে, যেরকম ইঞ্জিনের কাজ যদি করেন এই মাস্টার সার্ভিসের ভিতরে ভাইরা ইঞ্জিনের কোনো কাজ করে দেয় না। কাজ যদি থাকে কাজ করাইতে হবে। যেরকম এটার হাফ ইঞ্জিনের কাজ করা হচ্ছে, যেরকম বিয়ারিংয়ের সমস্যা আছে, ক্যাম বিয়ারিং, ক্লাস সাইডের একটু কাজ আছে, প্লাস আপনার সিলিন্ডারের কাজ আছে। তো হাফ ইঞ্জিনের কাজে হচ্ছে ওনারা 1500 টাকা বিল নেয়। তো অনেকে মনে করেন যে হাফ ইঞ্জিন বলতে কী বোঝায়, এর ভিতরে দেখাচ্ছে রিং পিস্টন, টাইমিং চেন, ক্যামে যদি সমস্যা থাকে ক্যাম বিয়ারিং, ক্লাস প্লেট সাইডটা দেখা হয়, এটা হচ্ছে হাফ ইঞ্জিন। আর পুরা ইঞ্জিন খুলতে হয়, যেরকম ইঞ্জিনের ভিতরে অনেক শ্যাপ আছে, একটা ছোট্ট শ্যাপ ভেঙে গেলেও কিংবা আপনার পিনিয়াম ভেঙে যায়, অনেক সময় বিয়ারিং ভেঙে যায়, পুরা ইঞ্জিন খুলতে হলে সেই ক্ষেত্রে 3000 টাকা বিল নেয়। আর যদি হাফ ইঞ্জিন, এখানে হাফ ইঞ্জিনের কাজ করা হচ্ছে, ক্লাস সাইডটায় প্রবলেম আছে, আপনার ক্যাম শেপে প্রবলেম আছে, ব্যালেন্সারটায় প্রবলেম আছে, টাইমিং চেনের প্রবলেম আছে। তো এইটা হচ্ছে হাফ ইঞ্জিনের কাজ। তো এর ভিতরে আমরা মাস্টার সার্ভিস প্লাস হাফ ইঞ্জিনের কাজ করা হচ্ছে এই বাইকটার। তো সাথে থাকবেন, যতটুকু পারি আমি ভিডিও দেখাচ্ছি। আর এইসব বড় বড় কাজ করতে হলে অবশ্যই একদিন আগে যোগাযোগ করে আসবেন। ছোট ছোট যে কোনো কাজ যে কোনো সময় চলে আসতে পারে। তো আমাদের ওয়ারিং এক্সপার্ট, আমাদের সেকেন্ড ওয়ারিং এক্সপার্ট কৃষ্ণ ওয়ারিংটা দেখতেছে, আর আমাদের দাদা হচ্ছে ইঞ্জিন সাইডটা এখন দেখবে। দাদা এখন কি লাগাইবেন? ক্যাম বিয়ারিংটা দাদা সেট করবে এখন। ফুয়েল ট্যাঙ্কিটা আমরা ক্লিন করব। ফুয়েল ট্যাঙ্কিটা আপনারা এই সার্ভিসের ভিতরে ফুয়েল ট্যাঙ্কিটা ক্লিনিং পাবেন। খুব একটা ময়লা নেই, সীমিত কিছু ময়লা আছে। তো যাই হোক, ফুয়েল ট্যাঙ্কিটা আমরা ক্লিন করে দিলাম। তো এইভাবে আপনারা ফুয়েল ট্যাঙ্কিটা ক্লিনিং পাবেন এর ভিতরে। ড্রাম ব্রেকটা আমরা ভালো করে ঘষে এভাবে ক্লিন করে তারপরে গ্রিস করে ইনস্টল করে দিব। ব্রেক শুটা আমরা একটু ঘষে দিচ্ছি, যেহেতু অনেক ইউজ করা হয়েছে। তো ব্রেক শুটা ভালো আছে, আমরা চেঞ্জ করবো না, জাস্ট ঘষে আবার ইনস্টল করে দিব। তো সার্ভিসের ভিতরে আপনারা ব্রেক শুটাও ক্লিনিং পাবেন। তো আমরা এইভাবে সুন্দর করে ঘষে ক্লিন করে আবার ইনস্টল করে দিব। এটা আমরা গ্রিজিং করে দিব। তো এইভাবে গ্রিজিং করে দিলে হবে কি, পরবর্তীতে খুলতে গেলে অনেক ইজি হবে। ফ্রন্ট এবং রেয়ার 2টা স্টিকে আমরা এইভাবে গ্রিজিং করে এখানে ইনস্টল করে দিব। তো সার্ভিসের ভিডিওটা আজকে অনেক বড় হয়ে গেছে, তো আমি আর কিছু দেখাচ্ছি না। তো মোটামুটি বেসিক কাজ কমপ্লিট, এরপরে আমরা সেটিং দিব, যেহেতু ইঞ্জিনের কাজও আছে, ইঞ্জিনের কাজও চলতেছে। তো যাই হোক, যারা দূর থেকে আসেন সার্ভিস করাতে অবশ্যই যোগাযোগ করে আসবেন।